একটা সময় আমরা তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করছি, যখন সমগ্র বাংলাদেশ একটা নির্বাচনের অপেক্ষায়। মোশাররফ ভাই কিন্তু এই নির্বাচনের জন্য অপেক্ষা করেছিলেন। এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তার বাসা ছিল একটা সময় বিএনপির আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু, বা এখানে একটা সবাই আশ্রয় নিল। এখান থেকেই তিনি আন্দোলন সংগ্রাম তিনি পরিচালনা করতেন। এখান থেকে তিনি হেঁটে হেঁটে দলীয় কার্যালয়ে যেতেন, সেখানেও কিন্তু বসতেন। সকলের মধ্যমণি হয়েছিলেন। তিনি আন্দোলন করেছিলেন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, গণতন্ত্রের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি জীবদ্দশায় হাসিনার পতন দেখে যেতে পারেন নাই, কিন্তু আজকে আমরা যখন পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করছি, তখন শেখ হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রের পথে আমরা নতুন করে যাত্রা শুরু করেছি এবং ইনশাল্লাহ সকল চড়াই উতরাই পার হয়ে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমাদের অবশ্যই সফল করতে হবে। গণতন্ত্রের প্রশ্নে, দেশের অস্তিত্বের প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে। আমরা যারা রাজনীতি করি, যারা শহীদ জিয়ার সৈনিক, যারা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে গণতন্ত্রের জন্য কাজ করছি, আমাদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নির্বাচন নিয়ে চতুর্দিকে যে ষড়যন্ত্রের কথা আমরা শুনতে পাই, আমাদের কান খাড়া করে রাখতে হবে এবং দৃঢ় মনোবল দিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আজকে যারা ভাবেন যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হলে তারা হয়তো কাঙ্ক্ষিত ফলাফল পাবে না, তারা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নানান রকম চেষ্টা করে। যেমন ধরেন, গতকালকে ঢাকাতে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, একটা ঐতিহাসিক মুহূর্ত। আমাদের দেশের রাজনীতির সংস্কৃতিতে এই জিনিসটা নাই যে সকল রাজনৈতিক দল একটা ছাদের নিচে, একটা প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা বসে, দিনের পর দিন বসে বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি তর্ক দিয়ে আলোচনা করে কিছু জটিল এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য পোষণ করে। এবং তাও কি আবার সকল বিপরীতমুখী রাজনৈতিক দল। বিএনপি তো মধ্যপন্থী রাজনৈতিক দল, বিএনপির কাছে ডান বাম সকলেই আসে, কিন্তু এই জাতীয় ঐকমত্য কমিশন যেটা অন্তর্বর্তীকালীন সরকার করলো, সেখানে ডানপন্থী, বামপন্থী যারা একে অপরের চেহারা কখনো দেখেনি, দেখতে চায় না, তারাও কিন্তু বসে, পাশাপাশি বসে তারা কিন্তু আলোচনা করেছে, একটা জুলাই জাতীয় সনদ প্রণয়ন করেছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আমরা জানেন যে আমরা এই রাষ্ট্র সংস্কারের জন্য 2016 সাল থেকে আমরা কাজ করছি। আমাদের নেত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া 2017 সালে ভিশন 2030 মাধ্যমে তিনি রাষ্ট্র সংস্কারের প্রাথমিক যে ধারণা জাতির সামনে তুলে ধরেছিলেন। পরবর্তীতে তারেক রহমান সেই স্বৈরাচারের অগ্নিগর্ভের মধ্যে থেকে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি 27 দফা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা রাজপথে আন্দোলনের অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করে 27 দফা থেকে আমরা 31 দফা দিয়ে আমরা রাষ্ট্র কাঠামো মেরামত করতে চেয়েছি। এই ঐকমত্য কমিশনের বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেগুলো ঘুরে ফিরে বেগম খালেদা জিয়ার সেই ভিশন 2030 কিংবা তারেক রহমানের সেই 31 দফা, সেখানে কিন্তু সন্নিবেশিত।